এখনো এই যুগে আমরা যখনই বলি যে শিশুকে শাস্তি দেওয়া যাবে না, অনেকে প্রতিবাদ করে। জানেন, যেদিন থেকে স্কুলে ব্যাত উঠে দিয়েছে, মার দেওয়া বন্ধ করে দিয়েছে, সেদিন থেকে আমাদের শিশুরা খুব বেয়াদব হয়ে যাচ্ছে। কোনো আদব কায়দা কোনো কিছু দেখাচ্ছে না, কাউকে মান্য করছে না, আমাদেরকেও মান্য করছে না। আসলে মায়ের ওপর কোনো ওষুধ নাই। এখনো পর্যন্ত অনেক অভিভাবক এই কথাটা বলে থাকে। হুম। এবং তারা মনে করে যে কাউকে শেখাতে হলে অপমান করে শেখাতে হবে। আসলে আমি কিন্তু এই কনসেপ্টের ঘোর বিরোধী। যদি আপনারা শাসন করার ক্ষেত্রে মার না দেন, অপমান না করেন, কখনোই সেটা শাসন হয় না, সন্তানরা গাছে উঠে যায়। কিন্তু আমি আসলে এটার ঘোর বিরোধী। ভুল করলে আমাদের মূল উদ্দেশ্যটা তাকে সংশোধন করা। মার দিয়ে তো সংশোধন করা যায় না। আসলে মার দিলে আপনি, অনেকে বলে দেখেন আমি মার খেয়েছি, এই যে দেখেন আমি কত বড় হয়েছি, কত ভালো মানুষ হয়ে গেছি, কত সফল একজন ব্যক্তি। আসলে এই কথাটাও ভুল। মার খেয়েছে, আমরা মারের ভয়ে আমরা কি করি, ভয়ে ভয়ে একটা কাজ করি। কিন্তু শিশু কিন্তু আসলে ভয়ে কাজ করলে সেটা ক্ষণস্থায়ী থাকে, দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু শিশু বা সন্তান যদি ধরেন যে ভুলটা করেছে, এই ভুলটা কিভাবে সংশোধন করতে পারে সেটার জন্য যদি আমরা যৌক্তিক পরিণতি, আমি যে একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে যৌক্তিক পরিণতি মানে হচ্ছে এরকম যে তুমি ভেঙেছো, তুমি এখন তোমাকে এখন এটা গড়তে হবে। তার মানে একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন যে শিশু, দুই ভাই বোন খেলছে, খেলার সময় মা অলরেডি বলেছে যে দেখো, খেলার সময় তোমার সাবধান থাকবে, আস্তে আস্তে খেলবে, কোনো কিছু যেন টেবিল থেকে না পড়ে। তারপর দেখেন যে হঠাৎ করে টেবিল থেকে একটা প্লাস্টিকের পানির মগ ওটা পড়ে গেছে এবং পানি পড়েছে। এখানে যদি আমরা বলি যে যৌক্তিক পরিণতি, তার মানে তাকে শেখানো, তার দায়িত্ব শেখানো। যে শাস্তি দিবে সে কি করবে, তাকে মার দিবে, যে তোমাকে বলেছি না যে তুমি সাবধানে খেলবে, পানি কেন পড়েছে। আর যদি যৌক্তিক পরিণতি হয় বা লজিক্যাল কনসিকোয়েন্স, তাহলে সেখানে কি করবে, মা বলবে যে তোমাকে বলেছি যে ভালো মতো খেলবে, এর কিছু যেন না পড়ে, এখন পড়েছে, তাহলে তুমি এখন একটা কাপড় নিয়ে এসে, ন্যাকড়া নিয়ে এসে এই পানিটা পরিষ্কার করো। তার মানে তার ফেলার সাথে পরিষ্কারের একটা সম্পর্ক বা সংযোগ রয়েছে। তার মানে একটা যৌক্তিক সংযোগ। তো যখনই আমরা যৌক্তিক পরিণতি দেই, তখন আমরা কি করব, তিনটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে এটা আসলে কতটুকু যৌক্তিক, কতটুকু সম্মানজনক। ওকে, জি, শিশুর জন্য অবশ্যই সম্মানজনক হতে হবে হ্যাঁ, সেটা। এবং কতটুকু হচ্ছে প্রাসঙ্গিক, মানে রেলেভেন্ট। এই যে আমি যে বললাম যে শিশু পানি ফেলে দিয়েছে, যে মাঝে মার দেয়, পানি ফেলার সাথে মারের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। কিন্তু পানি ফেলে দিয়েছে, এটা পরিষ্কার করবে, সেটা সম্পর্ক রয়েছে।